হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমরা ক্লাস 4 এর প্রশ্নমালা 8 এর আমরা কিছু প্রশ্ন নিয়ে চলে আসি। আজকের এই প্রশ্ন নিশ্চয় দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিরকম এই সরল অঙ্কগুলি করতে পারি। সরল অঙ্ক করতে গেলে আমাদের অনেক নিয়ম রয়েছে। আজকের যে ভিডিওটা রয়েছে, আজকের যে টপিকটা রয়েছে ক্লাস 4 এ আমরা এই সরল অঙ্কগুলি করতে গেলে আমরা কতটা এই সূত্র অর্থাৎ ফর্মুলা ব্যবহার করব, আজকের এই ভিডিওতে তোমাদেরকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে আমি প্রথমে তোমাদেরকে যে সূত্র দ্বারা আমরা এই অঙ্কগুলি করব, আজকের এই সূত্রের কিছু ট্রিক এন্ড ট্রিক তোমাদেরকে সহজ হিসাবে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ট্রিকগুলি দেখা মাত্র তোমরা 1 সেকেন্ডে এই উত্তরগুলি করে নিতে পারো। ঠিক আছে, আমরা প্রথমে এই প্রশ্নমালা 8 এ সরল করো যেগুলো রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 4 নম্বরটা আমরা খুব সহজ হিসাবে, খুব সিম্পল অবস্থায় আমরা এই অঙ্কগুলি করব। চলো প্রথমে আমরা এই অঙ্কগুলির সূত্রটা অর্থাৎ আমরা ফর্মুলাগুলি কি রকম ব্যবহার করব, কোন ফর্মুলা দিয়ে আমরা এই প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারি, আমরা আজকের এই ভিডিওতে শুরু করছি। আমরা প্রথমে দেখতে পারলাম যে বি ও ডি এম এ এস, এই যে নিয়মটা রয়েছে এই বদমাস নিয়মে অবলম্বন করে আমরা প্রত্যেকটি সরল অঙ্ক আমরা 1 সেকেন্ডে করতে পারি। এই প্রত্যেকটি ফুল পেরিয়ে প্রত্যেকটির একটি অর্থ রয়েছে, অর্থাৎ বি এর একটি অর্থ রয়েছে, ওর একটি রয়েছে, ডি এর একটি রয়েছে, এম এর একটি রয়েছে, এ একটি রয়েছে এবং এস এর একটি রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে বি যেটা হচ্ছে আমি এই জায়গা থেকে আমি ব্র্যাকেট বলতে পারি, ব্র্যাকেট। তারপর আমি ও কি বলবো, আমি অ বলবো। ডি এ কি বলবো, ডিভিশন বা ডিভাইড আমি বলতে পারি, ডিভাইড, সেটা হচ্ছে কি বাংলায় ভাগ বলা হয়। ঠিক আছে, তারপর আমি এখান থেকে এম এ মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই আমি এখান থেকে বলতে পারি, বা মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপর আমি এ এডিকশন, এড মানে এডিকশন। ঠিক আছে, আমি এডিকশন মানে যোগ। তারপর আমি সাবস্ট্রিকশন, এস ইউ বি এস টি আর এ সি টি আই ও এন, সাবস্ট্রিকশন মানে বিয়োগ। ঠিক আছে, আমি এই প্রত্যেকটি এই ব্র্যাকেট যেটা বদমাস রয়েছে, বদমাস নিয়মে প্রত্যেকটি অঙ্ক আমরা সহজে করার চেষ্টা করব। আজকে আমরা শুরু করছি। আমরা এই যে প্রথমে দেখতে পেলাম যে 13 যোগ 4 আবার বিয়োগ 5 25 আবার বিয়োগ 3 আবার 0, এই অঙ্কগুলি করতে গেলে আমরা প্রথমে এই নিয়মটা অর্থাৎ আমরা প্রথমে দেখতে হবে কোনো ব্র্যাকেট আছে কিনা। যদি ব্র্যাকেট না থাকে তারপর আমরা দেখব যে কোনো ডিভাইড রয়েছে অর্থাৎ ভাগ রয়েছে কিনা। যদি ভাগ না থাকে তাহলে আমরা দেখবো যে কোনো পূরণ রয়েছে কিনা অর্থাৎ মাল্টিপ্লিকেশন। যদি মাল্টিপ্লিকেশন না থাকে তাহলে আমরা এই দুইটা সংখ্যা দেখে নেব, যদি আগে যোগ থাকে তাহলে যোগ করে দেবো, যদি যোগও না থাকে তাহলে আমরা বিয়োগ করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা শুরু করছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা এই 13 প্লাস, আমরা এই জায়গা থেকে কি করব, আমরা 13 প্লাস প্লাস আমরা 4 করে দিব। তারপর আমরা এই 16 প্লাস এক্স সাথে আমরা নিয়ে আসবো, তারপর আমরা মাইনাস 25 করে দিব, মাইনাস আমরা 3 করে দেব। আশা করি অতটুকু আমরা বুঝতে পারবো। এবারে আমরা এই 13 এবং 4 এবং 16 আমরা তিনটা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটা আমরা পেয়ে যাবো, আমরা 33 পেয়ে যাচ্ছি। তারপর আমরা এই 25 এবং 3 কে আমরা যোগ যদি করি, যদি মাইনাস সাইন থাকে তাহলে মাইনাস আগে দিয়ে দিলাম, দুইটা সংখ্যাকে আমরা প্লাস করে দিলাম, অর্থাৎ আমরা 28 হয়ে গেছে। এখন আমরা জানি 33 থেকে যদি 28 আমরা কমিয়ে দিই তাহলে 5 আমাদের কিন্তু আনসারটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 1 নম্বর এই অবস্থায় করে নিই তাহলে আমরা 2 নম্বর করতে পারবো, 3 নম্বর করতে পারবো এবং 4 নম্বর করতে পারবো। এবারে আমরা 3 নম্বরটা করবো, অর্থাৎ 2 নম্বরটা করবো। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি 20 এর সাথে 4 ভাগ অবস্থায় এবং মাইনাস দিয়ে আমরা 2 * 2 অর্থাৎ 2 পূরণ 2 দিচ্ছি। আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে সেরে নিতে হবে, তারপর আমরা পূরণ যদি থাকে তাহলে পূরণের কাজ। আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা কি করবো, যে 20 4 যদি আমরা ভাগ করি তাহলে আমরা 5 পেয়ে যাবো, মাইনাস এবং 2 * 2 আমরা এইরকম করে দিতে পারি। এবারে কিন্তু আমরা কি করছি, 5 যে অবস্থা এবং 2 * 4 আমরা করতে পারলাম। এখন আমরা কি করছি, 5 থেকে যদি 4 যায় তাহলে আমরা এক আনসার হয়ে গেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কিরকম করতে পারলাম। আমরা 1 এবং 2 করলাম। এবারে সরাসরি আমরা এই নেক্সট অঙ্কটা করব। এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু ডিফিকাল্ট মানে অর্থাৎ কিছু একটা ভিন্ন নিয়ম করতে হবে, কারণ আমরা জানি এই 4 আমরা প্রথমে আমরা জানি ভাগ করতে হবে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম যে ভাগ 4 এবং 6 এর মধ্যে ভাগ দিতে হবে, তাহলে আমাদের এই দশমিকের যে সংখ্যাগুলি রয়েছে দশমিকটা চলে আসবে। যার জন্য আমরা কি করছি, আমরা আগে এই ভাগটা না করে আমরা প্রথমে এই দুইটা সংখ্যা আমরা করতে পারবো, যে আমরা 4 * 6 = 24। আমরা ভাগ কি করেছি, আমরা 6 করলাম, প্লাস 8 করলাম, আবার আমরা কি করছি, আমরা মাইনাস 2 করলাম। এখন আমরা এই জায়গাতে 2 না করে আমরা দুইটা সংখ্যা আমরা অর্থাৎ 2 সংখ্যাকে আমরা কি করছি, পূরণ করে 6 হয়েছে, প্লাস আমরা 4 এবং 5 হয়েছে।
এখন কিন্তু আমাদের এই সমীকরণটা সহজ হয়েছে, কিছু আমরা ডিরেক্টলি আমরা এই ডিভাইড করতে পারি, কিন্তু আমরা যখন দেখলাম যে দুইটা সংখ্যার মধ্যে ডিভাইড যখন করবো তখন আমাদের এই পয়েন্টের অঙ্কটা চলে আসবে। অর্থাৎ 4 মধ্যে আমরা 1.5 যায়, আমরা এই 1.2 করে নিতে পারি, এরকম আমরা করবো। যেহেতু আমরা 1.5 সরি আমরা এরকম করতে পারি। যেহেতু আমি এই জায়গার মধ্যে আমি এই পয়েন্টের অঙ্কটা আমি আনছি না, কারণ আমরা এই সহজ হিসাবে আমি এই অঙ্কগুলি করবো। আমার এইরকম সমীকরণটা হয়ে গেছে। এখন আমি 24-এর মধ্যে আমি 6কে যদি ভাগ করি তাহলে আমি জানি 6কে 6 2 12 3 4 6 24 4, তারপর আমি 8 -6 +4 -5 এইরকম সমীকরণ করলাম। এবারে আমার কাজটা হচ্ছে কি আমি 6, ঠিক আছে, 4 সরি 8, তারপর আমি এই সংখ্যাকে আমি 4, তারপর আমি 6, তারপর আমি 5 এইরকম করলাম। এখন আমি দেখতে পেলাম 4 এ 4 8 এবং 8 এ মিলে 16 হয়েছে, এবং মাইনাস আমরা দেখতে পাই 6 এর পাশে 11 হয়েছে। এখন আমি দেখতে পেলাম যে 16 থেকে যদি 11 যায় তাহলে আমাদের কিন্তু আনসার 5 চলে আসবে আলটিমেটলি। আশা করি বুঝতে পেরেছি যে আমি এই অঙ্কটা কিরকম করলাম। এবারে কিন্তু আমরা এই অঙ্কটা করবো। এই অঙ্কটা করতে গেলে আমরা আরো কিছু পরিবর্তন করতে হয়। আমরা পরিবর্তন কিরকম করবো, আমরা দেখতে পেলাম 8, তার সাথে আমরা পূরণ রয়েছে 8, আমরা প্রথমে দুইটা সংখ্যা পূরণ করতে হয়, কিন্তু আমরা করবো না কেন, আমরা জানি আমরা প্রথমে আমরা ভাগ করছি, এই সংখ্যা কিন্তু আমরা ভাগ করছি না। তার প্রথমে আমি পূরণ না করলে আমরা এরকম একটা কঠিন সমীকরণে চলে আসবে, যার জন্য আমি একটু ডিফিকাল্ট মোড হয়ে গেছে। আমি সহজ নিয়মে আমি করছি, কিছু একটা রুলস কে পরিবর্তন করে, ঠিক আছে। আমার কিন্তু আনসারটা একই অবস্থায় চলে আসবে, যখন আমি এই পয়েন্ট দেওয়া আমি অঙ্কগুলো বলবো সেম অবস্থায় আসবে। এবার কিন্তু আমি কি করছি, আমি 8 আমি ইন্টু যে অবস্থায় রয়েছে আমি করলাম। এই যে 8 2 এর মধ্যে যদি আমরা ডিভাইড করি অর্থাৎ ভাগ করে দিই তাহলে আমরা 4 চলে আসবে। এবার কিন্তু আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা 3 ইন্টু আমি কি করছি আমি 4, আবার এই জায়গা থেকে কিন্তু আমি কি করলাম আবার 6 কি করে দিলাম, আবার কিন্তু করছি 7 পূরণ 2। এখন আমরা কাজটা হচ্ছে কি আমি 4 8 এ 32 হয়েছি, ঠিক আছে, আমি মাইনাস 3 4 এ 12 হয়েছি, আমি এই জায়গা থেকে 12 করে দিলাম, এবং এই ডিভাইড দিয়ে আমি 6 করলাম, এবং 2 সাথে 14 হয়েছে। এখন কিন্তু আমরা এই সমীকরণ দেখতে পারলাম 32 এবং 12। আমি 32 যে অবস্থায় রয়েছে মাইনাস আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। আমি জানি 6 2 এর মধ্যে 12 এর মধ্যে 6 2 বার যায়, আবার এই জায়গাতে আমি 14 কি করছি আমি 14 করলাম। এখন আমি কি করছি আমি দেখতে পারলাম যে এই 14 2 16 এবং এই 32 এর মধ্যে যদি 16 আমরা মাইনাস করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 30 30 আমরা এই জায়গা থেকে 16 আমাদের আনসার চলে আসে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলি দেখে? তোমরা সাধারণত কতটুকু সহজ মনে করছো? তোমাদের যা সমস্যা থাকে না কেন তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখে রাখো তোমার চ্যানেলটি অর্থাৎ পেজটি ফলো করে রাখবে, এবং ভিডিও বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব গ্রুপকে, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো তোমরা বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে, ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি আজকে এই ভিডিওর পর অর্থাৎ ভাগ অঙ্কের অর্থাৎ সরল অঙ্কের যে নিয়মগুলি রয়েছে আজকের এই নিয়ম থেকে তোমাদের 50% সহজ হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের কমেন্ট আমি কমেন্টের অপেক্ষা করবো। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সট টাইম নতুন কোনো এক ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।